আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ 25 সেপ্টেম্বর। আর আজকের আপডেট খবর হলো বন্যায় কী করে আগাম সতর্কীকরণ করা যায়। অর্থাৎ অভিন্ন নদীগুলোর কোথায় কোথায় অবকাঠামো হচ্ছে সেগুলো যদি জানা না যায় তাহলে পড়তে হবে ঝুঁকির মুখে। আজ বুধবার দুপুরে রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে আয়োজিত এক সেমিনারে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সম্পর্কে বলেন, পানি ভাগাভাগির বিষয়টি হয়তো একটু জটিল, তবে দুই দেশের স্বার্থকে সূক্ষ্মভাবে ভারসাম্য রক্ষা করতে হবে। অর্থাৎ ভারত এবং বাংলাদেশ দুটি দেশের মধ্যে যদি ভারসাম্য অর্থাৎ দুটি দেশের মধ্যে যদি সমান তালে ভারসাম্য বজায় থাকে তাহলে এক দেশ অন্য দেশকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এভাবে যদি ভারসাম্য থাকে তাহলে হয়তো এই বিষয়টাকে আরও জটিল থেকে সহজভাবে আয়ত্ত করা যেতে পারে। কিছু কিছু বিষয় আছে এখানে জটিল, তবে এমন কিছু বিষয় আছে যেগুলো জটিল নয়। তার মধ্যে পড়ে যেমন বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে, কতটুকু কী মাত্রায় প্রবেশ করবে, বৃষ্টিপাতের পরিমাণটাই বা কতটুকু হবে, আর যে বাংলাদেশে কতটুকু এই বন্যা প্রবাহিত হওয়ার সম্ভাবনা আছে। এসব তথ্য মানবিক কারণে বাংলাদেশের মানুষকে জানানো উচিত। কেননা একটু রাষ্ট্রের মধ্যে যদি সামান্যতম মূল্যবোধ থেকে থাকে, সামান্যতম মানবিক বোধ থেকে থাকে, তাহলে তারা অন্য দেশের মানুষকে বা অন্য রাষ্ট্রকে অবশ্যই এর সম্পর্কে সচেতন করবে, অবগত করবে। তাহলে হয়তো অনেক বড় ক্ষয়ক্ষতির হাত থেকে তারা বেঁচে গেলেও যেতে পারে। এ সম্পর্কে রিজওয়ানা হাসান আরও বলেন, কোথায় কোথায় অবকাঠামো হচ্ছে এসব বিষয় যদি আগে থেকে জানা না যায় তাহলে পানি ব্যবস্থাপনা খুবই ঝুঁকির মধ্যে পড়ে যাবে। অর্থাৎ ঘন্টায় ঘন্টায় পানি যে পরিমাণে বেড়ে যাচ্ছে, এমনকি এগুলো যদি প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে এ সম্পর্কে অবগতি না করে তাহলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে আমাদেরকে। আর যদি প্রতিবেশী রাষ্ট্র এ সম্পর্কে জানিয়ে দেয় তাহলে আগাম প্রতিরোধটা করা যাবে। অর্থাৎ বন্যা আটকানো হয়তো যাবে না, কিন্তু অনেক দিক থেকে সতর্ক হওয়া যাবে। অর্থাৎ আগাম যদি আমরা কোনো তথ্য পেয়ে যাই তাহলে ওই ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে আসবে। কোনো একটা বিষয়ে যদি আমরা আগাম তথ্যটা পাই তাহলে আমরা বিভিন্নভাবে সতর্ক হয়ে যাই যে কী করে এটা প্রতিরোধ করতে পারবো, কী করে হাত থেকে বাঁচা যাবে। এরকম বন্যার পরিস্থিতি ঠিক এরকম যদি ভারত বা প্রতিবেশী রাষ্ট্র আগাম আমাদেরকে এই বিষয়টা জানিয়ে দেয় তাহলে আমরা এই বিষয় সম্পর্কে আগে থেকেই অবগত থাকব এবং এই বিষয়টাকে কিভাবে প্রতিরোধ করা যায়, প্রতিহত করা যায় এ সম্পর্কে সচেতন থাকতে পারবো এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা হয়তো অনেকটাই কমিয়ে আনা যাবে। ধন্যবাদ সবাইকে। আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।